গাইস, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা, আমার চ্যানেলে পারলে উইথ প্রিয়াঙ্কাতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি নতুন বছরের নতুন একটা প্রথম ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর সবার আগে জানাই হ্যাপি নিউ ইয়ার আমার সমস্ত দর্শকদের। তোমরা নতুন বছরে আজকের দিনটা কিভাবে কাটালে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর এদিকে এত ঠান্ডা যে বসে আছে, সকালে চা খেয়ে এখনো বসে আছে, আর এর ব্রেকফাস্ট হয়ে গেছে। হ্যাপি নিউ ইয়ার, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর সবাইকার ভালো কাটুক। 2021 2020 যা সমস্ত গ্লানি সব কিছু কেটে গিয়ে নতুন 2022 যেন সবাইকার খুব সুন্দরভাবে কাটে আশা করি। হ্যাঁ, 2021 যেভাবে স্ট্রাগল করে এসেছে সবাই, তাই 2022টা যেন সেইভাবে স্ট্রাগল করতে সবাইকে না হয়, কারণ জীবনটা একদমই বন্দি দশা হয়ে গেছে সবারই। তো চাই না যে এইভাবে আর কাটুক। দেখা যাক, আবার শোনা যাচ্ছে যদিও ছাড়ো, নতুন বছরে এসব কথা না বলাই ভালো। নতুন বছরে নতুন দিনটা একটু আনন্দ করে কাটানোই ভালো। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। তো কালকেই আমাকে বিকেলে হাউস হেল্পার বলে গিয়েছিল যে আসবো না, তাই আমি একদম কিচেনটাকে পরিষ্কার করে রাত্রেবেলাতে রেখে দিয়েছি। কারণ যেদিন আসে না আমি রাত্রেবেলাতে পরিষ্কার করে নিই, কারণ সকালবেলা উঠে একদম ভালো লাগে না। আর ওটা দেখলে যেন একটা নেগেটিভিটি মনের মধ্যে কাজ করতে থাকে সকালবেলা থেকেই, যে এত কাজ, এত বাসন, এইগুলোতে আবার হাত দিতে হবে, এরকম মনে হয়। তাই আমি পুরোটা ক্লিন করে গিয়েই, যত রাতই হোক, যেদিন না আসে মেড সেদিনকে আমি পুরোটা ক্লিন করে নিয়ে গিয়েই শুই। তো দেখতেই পাচ্ছ এখানে একদম পরিষ্কার করে গেছি, পরিষ্কার করে গিয়ে আমি শুয়েছি। আর এদিকে আমি একটু চেঞ্জ করেছি, এখানে যে বাসনের মানে এখানে তো জানোই কিচেনটা একদম ছোট, বাসন রাখার জায়গা মানে সেইভাবে সেলফ করা নেই। আর নিজের থেকে করতে ভালোও লাগে না, কারণ আজকে এই ঘর, কালকে নিজের ঘর হলে সেটাকে সাজিয়ে নিতে পারি একটু 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 করে। কিন্তু এই আজকে এই ঘরে, কালকে হয়তো ওই ঘর চেঞ্জ করে নিলাম, পরশু ওই ঘর, মানে আমাদের তো এইভাবেই ঘুরতে হয়। তো ওইভাবে জন্য সেইভাবে সাজাতেও মানে ভালো লাগে না, কারণ নিজেদের ঘর হলে একটা জানি এখান থেকে সরবো না, তো একটু একটু করে সাজিয়ে নিতে পারি। এবার ঘর চেঞ্জ করার কথা হচ্ছিল, তো ওই জন্য আর নিজে থেকে সেলফ করতে ইচ্ছাও করছে না। তো ওই জন্য এখানটা একটু ফাঁকা করে এখান থেকে বাসনটা আমি ওখানে রেখেছি, ওটা একটা টাওয়েল মতো কিছু দিয়ে আমি কভার করে দেবো। আর এইখানগুলোও আমার একদম ভালো লাগে না, একদম সেলফ নেই। আসলে মেয়েরা সংসার করে, আর অবভিয়াসলি আর হাজব্যান্ডরা তো সারাদিন বাইরেতেই থাকে। এবার আমি যতবার ঘর চেঞ্জ করেছি ততবার হাজব্যান্ডের উপর ভরসা করি, ও ঘর দেখে গেছে, আমি তখন হয়তো বেঙ্গলে ছিলাম এরকম, বা হয়তো পুরনো ঘরে আছি, ও দেখে গেছে, এইভাবেই মানে ঘর চেঞ্জ করেছি। এবার ও হয়তো তো বোঝে না, বাইরেটুকু যতটুকু দরকার দেখে ঘর কনফার্ম করে নেয়। তো এই জন্য মানে রেন্টে নিয়ে নেয়। এবার এই জন্য মানে অনেক প্রবলেম ফেস করতে হয়। তো এবার ঠিক করেছি, এবার ঘর চেঞ্জ করলে অবশ্যই আমি থাকবো, আমি দেখবো, তারপর ঘর চেঞ্জ করব। তো চলো বেশি কথা আর বলবো না। আজকে ব্রেকফাস্টে বানাবো ইডলি। তো ইডলিতে কি কি নিচ্ছি, কি কি লাগবে সেটা আমি প্রথমে প্রিপেয়ার করে নিই, কারণ যদি পুরোটা দেখাতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে। তো তারপর আমি তোমাদের সঙ্গে কথা বলছি। তো কি কি লাগবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখো আমি সুজি আর দইটা ভিজুতে দেব অল্প নুন আর বেকিং সোডা দিয়ে। আমি এখানে প্যাকেটেরটাই নিচ্ছি, কারণ আমার বাকি যেটা আছে কন্টেনারে পোড়া সেটা রোস্টেড, বাচ্চার জন্য আমি একবারে রোস্ট করে রেখে দিই। তো এই মাপে, দাগের মাপে আমি মানে যে মাপে সুজি নেবে সেই মাপেই দইটাও নেবে। তো আমি যে মাপ, এই বাটির মাপে আমি সুজিটা নিচ্ছি, তো এই মাপেই আমি দইটা দেব। মানে যতটা দই লাগবে, সুজি লাগবে, ততটাই ঠিক দই লাগবে। এই যে এতটাই দই দিলাম। জল দেব এখন, একবারে জলটা দিয়ে দেব না, কারণ সুজিটা ফুলবে। তো সামান্য নুন দেব। এবার একটা স্পুনের সাহায্যে আমি এটাকে মিক্স করে রেখে দেব। খুব সামান্য বেকিং সোডা,
এটাকে আমি কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। তো এটা থাক 10 থেকে 15 মিনিট, ততক্ষণ আমি চাটনি প্রিপারেশনটা তৈরি করে নিই। এখানে নিয়েছি ছোলার ডাল। আমার কাছে রোস্টেড নেই, তাই আমি নর্মাল ছোলার ডাল নিয়েছি। আমি তেলে একটুখানি ভেজে নেব। আর 1 টুকরো আদা, শুকনো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, নারকোলের দেখো তো এই যে পিছনে যে কালো স্কিনটা থাকে ওটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আর ছক দেওয়ার জন্য নিয়েছি সর্ষে আর একটুখানি তেঁতুল, আর স্বাদ মতো নুন চিনি দেবো। আর এখানে একটা ইনো নিয়েছি আমি। ইনোর ব্লু কালারের প্যাকেটটা এখন পাচ্ছি না, তাই গ্রিন কালারেরটাই নিয়েছি। আর নুন আর স্বাদ মতো নুন আর চিনি। আর তোমরা দেখতে পাচ্ছ রোস্টেড বাদামও লাগে, কিন্তু রোস্টেড বাদাম আমি এখানে নেই বলে যে কাঁচা বাদাম আছে সেটাকেই আমি হালকা রোস্ট করে নেব। তো এটা ততক্ষণ রোস্ট হোক, আর ওদিকে সুজিটাও ততক্ষণ একটুখানি ঢাকা দেওয়া থাক 10 থেকে 15 মিনিট। তো আজকে আমি ইডলিটা রাইস কুকারে বানাবো। তোমরা চাইলে বাড়িতে এমনি যদি স্ট্যান্ড থাকে, তো ইডলি যদি স্ট্যান্ডটা থাকে এমনি বাড়িতে কোনো ডেচকি টাইপের ওতে থাকলে ওতেও জল দিয়েও বসিয়ে দিতে পারো। আমি একবার এতেও দেখিয়ে দেবো, একবার ওতেও দেখিয়ে দেবো। রোস্ট হয়ে গেছে, এটা আমি ঠান্ডা করতে দেবো। আমি একটু তেল দেব। যেহেতু আমার কাছে রোস্টেড চানা নেই, মানে ছোলার ডাল নেই, তাই ছোলা বা ছোলার ডাল কিছুই নেই, তাই আমি এটাকে একটুখানি ভেজে নেব। শুকনো লঙ্কাটাও দিয়ে দেব। ছোলার ডালটা লাল লাল হয়ে গেলেই জানবে যে রোস্ট হয়ে গেছে। এবার ওতে আমি কুচুনো নারকেলগুলো দিয়ে দেব, একটু ভাজা ভাজা করব। অল্প একটু নাড়াচাড়া করি। এবার বাদামগুলো যে রোস্ট করে রেখেছিলাম সেটা হাতে করে একটু রগড়ে আমি ওর উপরে স্কিনটা ছাড়িয়ে নেব। তারপর আমি কড়াইতে দিয়ে দেব, আবার একটু নাড়াচাড়া করব। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ওতে অবশিষ্ট যা যে ছিল আদার টুকরো, কাঁচা লঙ্কা, এগুলো আবার একটু দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার ওইটাকে আমি ঠান্ডা করতে দেবো। সুজিটা কি অবস্থা, যে সুজিটা ফুলেছে কিনা তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। রাইস কুকারটা আমি আগে 2বার রাইস করেছি, আর ওটার যে রিভিউ সেটা আমার ভিডিও চ্যানেলে অলরেডি আছে। তো আই বাটনে তোমরা দেখতে পাবে যদি দেখতে চাও রাইস কুকারের রিভিউ। আর আজকে আমি তোমাদেরকে ওটাতে ইডলি করে দেখাবো, আর একদিন রাইস করেও দেখাবো। তো চলো ইডলিটা যে ব্যাটারটা তৈরি করেছি ওটা কেমন হয়েছে, ফুলেছে কিনা দেখি। তো ওটা জল দিয়ে আরেকটুখানি রেডি করতে হবে। রাইস কুকারটায় আমি অলরেডি জল দিয়ে দিয়েছিলাম। এবার সুইচ অন করে আমি কুক মুডে দিয়ে একটু গরম করতে দিয়েছি। আর সুজিটা ফুলে গেছে। এবার আমি এতে ইনো দেব। পুরো ইনোটা দেবে না, তাহলে কি হয় ইনোর যে লেমন ফ্লেভার ওটা বেশি বোঝা যায়, তাই অল্প করে দেবে। এর মাপটাকে দেখিয়ে দিচ্ছি, এই অনুযায়ী দিও। যদি 1 কাপ সুজি হয় তাহলে এই মাপ অনুযায়ী দিও। এরপর ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, আর মোল্ডগুলোতে তেল মাখিয়ে নিতে হবে। প্রত্যেকটা মোল্ডে তেল মাখিয়ে নেব। তেল মাখিয়ে নিলে কি হয়, ইডলি হয়ে যাওয়ার পর খুব ইজিলি মোল্ড থেকে উঠে চলে আসে, স্পুনে করে তুললেই উঠে চলে, তোমরা শেষে দেখতে পাবে। তো এই জন্য প্রত্যেকটা মোল্ডে তোমরা খুব ভালো করে তেল মাখিয়ে নিও। প্রত্যেকটা মোল্ডেই আমি খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবার যেহেতু মোল্ডগুলো খুবই ছোট, তাই আমি এই যে স্পুনটা দিয়ে ব্যাটারটা মিক্স করছিলাম ওই স্পুনেরই 1 স্পুন করে দেব। আর মনে রাখতে হবে যতটা মোল্ডের খাপ আছে তার হাফ করে দিতে হবে, কারণ ইডলিটা ফুলে যাবে। এইভাবে সবকটা মোল্ডেই 1 চামচ করে দিয়ে আমি মোল্ডটাকে সেট করে নিয়েছি। এরপর আমি প্রথমে তোমাদেরকে রাইস কুকারে করে দেখাচ্ছি, এরপর আমি তোমাদেরকে ডেচকিতে দিয়ে দেখাবো। জল ফুটতে শুরু করে দিয়েছে রাইস কুকারে, দেখো ধোঁয়া উঠছে। এরপর আস্তে আস্তে স্ট্যান্ডটাকে ওর মধ্যে বসিয়ে দিলেই হবে, আর জাস্ট কভার করে দিয়ে কুক মোডে রেখে দিতে হবে। এবার বাদামের চাটনি বানাবার জন্য যা যা আমি ভেজে রেখেছিলাম সেগুলো একটা গ্রাইন্ডারে নিয়ে ওতে অল্প একটু তেঁতুল দিয়ে, আমি যে পরিমাণ আগে দেখেছিলাম সেই পরিমাণ তেঁতুল দিয়ে প্রথমে একটু গ্রাইন্ড করে নেব আমি। তারপর নুন, চিনি আর জল মেশাবো। অল্প গ্রাইন্ড করে নিয়ে ওতে দিচ্ছি চিনি, নুন আর অল্প জল দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব।
যতটুকু দরকার ততটুকু নিয়ে বাকি চাটনিটাকে এয়ারটাইট কোনো কন্টেনারে পুরে 7 থেকে 8 দিন তোমরা ফ্রিজে আরামসে রাখতে পারবে। এবার চাটনিতে ছক দেওয়ার জন্য অল্প একটু সাদা তেল, তাতে শুকনো লঙ্কা আর চানা ডাল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। শেষে সর্ষে দিতে হবে। যদি তোমাদের কাছে কারি পাতা অ্যাভেলেবেল থাকে তো কারি পাতাও দিতে পারো। কারি পাতাতেই আসল স্বাদটা আসে আর স্মেলটাও খুব ভালো হয়, কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই কারি পাতা আমি দিইনি। এবার এই ছকটাকে চাটনির মধ্যে ঢেলে দেবো। তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ইডলিগুলো। তো আমার এখানে রেডি হয়ে গেছে। আমার এটা কনফার্ম যে হয়ে গেছে, তাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নামাবার আগে এরকম ছুরি দিয়ে দেখে নেবে যে ছুরিটা ক্লিয়ার আসছে কিনা। তো ছুরি ক্লিয়ার আসছে মানে এটা হয়ে গেছে। ইডলি নামাবার পর 5 মিনিট ঠান্ডা করতে রেখে দেবে, নাহলে সাথে সাথে যদি তুলতে থাকো তাহলে ভেঙে যেতে পারে। আর যখন তুলবে তখন চামচের পিছনে করে একটু হালকা করে আলগা করে নেবে, তারপর চামচে করে তুলবে। দেখো এখানে ইডলিগুলো একটার সাথে একটা ফুলে জয়েন্ট হয়ে গেছে, এই জন্যই বলেছিলাম হাফ দেবে এবার, কারণ ইডলিটা যতটা দেবে তার অর্ধেকটা ফোলে। তো যেহেতু মোলটা ছোট তাই একটা আরেকটার সাথে জয়েন্ট হয়ে গেছে, তাই তোমাদেরকে বলছি মোল্ডে সবসময় হাফ করে ব্যাটার দেবে। আর একদম ছোটো ছোটো হয়েছে কারণ মোলটা খুবই ছোট। যদি ইডলির সাথে সাথে না খাও তাহলে তোমাদেরকে একটা টিপস দিতে পারি, তোমরা যে বাড়িতে রুটি রাখার ক্যাসরোল থাকে তার মধ্যে রেখে দিতে পারো, তাহলে অনেকক্ষণ গরম থাকবে। ইডলি আর সাথে বাদামের চাটনি রেডি, আশা করি দেখতে পাচ্ছ। তো চলো এটা হাজব্যান্ডকে দিয়ে আসি, তারপর আমি আবার একবার বসাবো, কারণ এটা গরম গরম খেতে হবে। এখানে দেখো ডেচকিতেও আমার একবার হয়ে গেছে, জাস্ট জলটা ফুটিয়ে মোলটাকে বসিয়ে দিয়েছিলাম, বাস 10 মিনিট রেখে তুলে নিলাম। ছুরি দিয়ে আরেকবার চেক করে নেবে তোমরা, যদি মনে হয় যে এখনও হয়নি আরও 5 মিনিট রেখে দেবে, তাহলেই হয়ে যাবে। আর দেখো ইডলিগুলো বেশ ফুলেছে, আমার মনে হয় রাইস কুকারের থেকে এটাতে আরও বেশি ভালো হয়েছে। ব্রেকফাস্ট শেষ করতে না করতেই লাঞ্চও চলে এসেছে, তো খুব তাড়াতাড়ি চলে এসেছে। এটাকে আমাকে আবার গরম করতে হবে, তো মাইক্রোওভেনে ছাড়া কিভাবে তোমরা বাড়িতে গরম করবে সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তার আগে আমি স্নানটা সেরে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। বাচ্চা স্নান হয়ে গেছে, ওকে খাওয়ানো হয়ে গেছে, আর এটা কিভাবে গরম করবো সেটা তোমাদেরকে দেখাবো। তো আমি এখানে দেখো জল গরম করতে দিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে। এটা পুরো সিল করাই আছে, জাস্ট গ্যাসটাকে বন্ধ করে দেবো। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। বেশ হাত পাটা খুব আরাম লাগছে, আর লাঞ্চটা ভালোই হলো, একদম বাড়ির মতো ঘরোয়া ছিল, একদম ঘরোয়া বিরিয়ানিটা ছিল, মানে কোনো আমঝাম কিছু ছিল না, বেশ ভালো ছিল।
আর ওকে নিয়ে এলাম ছাদে একটু, কারণ এখন রোদটা আছে, ঠান্ডা লাগার ভয় নেই। আর প্রচুর পায়রা এসেছে, প্রচুর পায়রা চারিদিকে। এখানে একজন গম শুকুতে দিয়েছে, তো প্রচুর পায়রা এসেছে। ও ভীষণ দেখতে ভালোবাসে পায়রাটা, ওই জন্য বললাম চলো একটুখানি ছাদে যাওয়া যাক। এদিকে আছে, এইদিকে কোন করে এই বাড়িগুলোর ইয়েতে শেষ সারি সারি হয়ে বসে আছে। ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।